স্মার্ট ডিসপ্লে নর্মাল ডিসপ্লের মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটাই বলতে চাই। ভাইয়া যত যাই বলেন, আমি অনেক ক্লায়েন্টের কাছে ফেস করি, আমার তো স্মার্ট টিভি দিয়ে কাজ চলে যাচ্ছে, আমি কেন স্মার্ট বোর্ড নিব? সো এখানে আপনি যে আমার এই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা একটা এলইডি ডিসপ্লে। এলইডি ডিসপ্লেতে অ্যাডভার্টাইজ করেন, আপনার ব্র্যান্ড ইয়ে করেন, আপনার ব্র্যান্ড রেপুটেশন সার্ভ করছে। এত বড় একটা ডিসপ্লেতে আপনি অনেক কিছু দেখাতে পারেন, কিন্তু এটা কি স্মার্ট বোর্ডের পারপাস সার্ভ করবে? ওখানে কি আপনি উইন্ডোজ আর অ্যান্ড্রয়েডের অ্যাপস গুলো ইউজ করতে পারবেন? আমার কিন্তু মনে হয় পারবেন না। আবার আপনি যদি টিভি ইউজ করেন, টিভিতে রিমোট দিয়ে দিয়ে আপনি সবকিছু শো করছেন, টিভিতে কি আপনি অপারেটিং সিস্টেম আপনার স্মার্ট যেটাই হোক, লাইক আমি স্যামসাং এ ইউজ করি, স্যামসাং এ আছে আপনার টাইজেন, আবার গুগল টিভিতে আপনার কি বলে গুগলের অ্যান্ড্রয়েড। সো এই যে স্মার্ট অপশনগুলো টিভিতে হ্যাঁ চলছে, কিন্তু টিভি কি আপনার সব পারপাস সার্ভ করে? ভেবে দেখার বিষয় কিন্তু। সো স্মার্ট বোর্ড সবসময় স্মার্ট বোর্ড। যখন আপনি একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন চান, মানে মেশিন বিকামস লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে কি হচ্ছে, আরো বেশি ইন্টেলিজেন্ট হচ্ছে, স্মার্ট হচ্ছে, তখন আপনার আইএফপিতে আসতে হবে। সেটা কিন্তু আপনি টিভিতে পাবেন না। টিভিতে কি আপনি এআই ইউজ করতে পারেন? ভেবে দেখার আছে কিন্তু। আপনাদের এই ঠিকানা কিভাবে আসবো? ও, আমাদের এখানে আসতে চাইলে খুবই সহজ, চলে আসুন বাংলা মোটর। বাংলা মোটরের মাঝামাঝি রূপায়ণ ট্রেড সেন্টার লিফটের 17-তে অ্যামডক্স এক্সপিরিয়েন্স সেন্টার। আমরা আছি সপ্তাহে 7 দিন আপনার অপেক্ষায়।